যে কৃষ্ণ ভক্তি করছে না সে নিজেকে বঞ্চিত করছে। হ্যাঁ, মহাপ্রভু বলবেন, কি বলবেন জানেন? একটু পরে বলবো আমি। পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে, পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে করে, কৃষ্ণ মহোৎসবে বঞ্চিলা তাহারে। আরে এরা পড়াশোনা করেছে, বড় বড় পণ্ডিত হয়েছে, ছাড়ে খারে চলে গেছে। কৃষ্ণ মহোৎসব, এরা কৃষ্ণ মহোৎসবে কৃষ্ণ সেবাতে অংশগ্রহণ না করে এরা বঞ্চিত হচ্ছে কৃষ্ণ সেবা থেকে, কৃষ্ণ নাম থেকে, কৃষ্ণ কথা থেকে। এরা তো ছাড়ে খারে চলে গেছে। মহাপ্রভু বলছেন, দেখো কত সুন্দর কথা, করুণা সাগর কৃষ্ণ জগত জীবন, সেবক বৎসল নন্দ গোপেরও নন্দন। আমাদের কৃষ্ণ হচ্ছে, আমরা প্রণাম মন্ত্রে কী গাই? হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে। বলছি কৃষ্ণ হচ্ছে করুণা সাগর, তিনি জগৎ জীবন, আর তিনি হচ্ছে ভক্ত বৎসল, এই নন্দনন্দন, এই নন্দ গোপের নন্দন ভক্ত বৎসল। যদি কেউ কোনো ভক্ত ভগবানের প্রতি, ভগবানের স্বভাব এমন, কোনো ভক্ত যদি ভগবানের ওপর ভরসা করে না, ভগবান কখনো ভরসা ভাঙে না। এই জগতে সবাই ভরসা ভেঙে দেয়। আপনি অনেকের প্রতি ভরসা করতে পারেন, এ আমার কাছে চিরজীবন থাকবে, এ আমাকে চিরজীবন ভালোবাসবে, না, ভরসা ভেঙে দেয়। কিন্তু কৃষ্ণ কখনো ভরসা ভাঙে না। যদি কেউ কৃষ্ণের উপরে ভরসা করে থাকে, কৃষ্ণের স্বভাবই এমন, সেই ভক্তের কখনো ভরসাকে ভাঙে না। এই জগতে প্রত্যেক ব্যক্তি ভরসাকে ভেঙে দেয়, আপন থেকে আপনজন ব্যক্তি ভরসাকে ভেঙে দেয়, কিন্তু কৃষ্ণ কখনো ভরসাকে ভাঙে না। কৃষ্ণের কর্তব্য নয়, কৃষ্ণের স্বভাব ভক্ত বৎসল। এই ভক্ত বৎসল বলে হেন কৃষ্ণ ছাড়ি, মানে উদ্ধব দেখো প্রমাণ, কৃষ্ণ ভক্ত বৎসল, মহাবদান্য। আমি ভুলে যাচ্ছি, কৃষ্ণের 4-5টা খুব গুণ আছে, যে গুণের কারণে বড় বড় বিদ্বান ব্যক্তিরাও কৃষ্ণের উপাসনা করে। তার প্রমাণ হচ্ছে উদ্ধব। তিনি ভক্তবৎসল, তিনি মহাবদান্য, আর ইতিমধ্যে মনে পড়ছে না, আরও 3-4টে গুণ আছে যে কারণে পণ্ডিত ব্যক্তিরা সব কিছু ছেড়ে কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করে। আর তার প্রমাণ বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, তিনি স্বর্গের ইউনিভার্সিটি থেকে পড়ে এসছেন, তিনি সব কিছু ছেড়ে কৃষ্ণের চরণ পাদপদ্মে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, সে উদ্ধব।